Hello everyone, good morning and welcome back to my channel Light Camera Rishta, and this is me, your Rishta. আজ 6th এপ্রিল সানডে, সকাল এখন 8:30। তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করা যাক। তো সানডে আমি সকালে উঠে একটু রেডি হয়ে নিয়েছি, মানে রেডি বলতে কিছুই না, সেরকম একটা জামা পরেছি জাস্ট। তো আজ যেহেতু সানডে সেই জন্য দেখি বাজারে মাছ বা মাংস কি পাওয়া যায় সেটাই নিয়ে। রোজ অবশ্য বাজারে যাওয়া হয় না, কারণ রোজ আমার ইউনিভার্সিটি থাকে, সেই জন্য যাওয়া হয়ে ওঠে না। আমি সানডে বা এরকম কোনো দিন ছুটি পেলে সেই দিনগুলোতেই বাজার করে রাখার চেষ্টা করি। যেহেতু গরমকাল তাই আর মানে রোববার গিয়ে বোঝাই করে সবজি নিয়ে আসি না, যেটুকু দরকার হয় প্রত্যেক দিন সেটুকু প্রতিদিন আমাকে নিয়ে আসতে হয়। সকালটাই আমার মোটামুটি চিয়া সিড দিয়ে শুরু হয়। আমি ঘুম থেকে উঠেই আগে চিয়া সিডটা ভিজিয়ে দিই, তারপর ফ্রেশ হয়ে নিই। চিয়া সিডটা ভিজতে মোটামুটি 20 মিনিটস মতো সময় লাগে। তারপর ফ্রেশ হয়ে এসে নিয়ে আমি ওই জলটা খেয়ে নিই। এই যে আমি এখন নিয়ে বসেছি, এই জলটা প্রায় মানে বোতলটার অর্ধেকটা আমি জলে ভেজানোর চেষ্টা করি চিয়া সিডটা, সেটাই আমি প্রত্যেক দিন খাওয়ার চেষ্টা করি। প্রত্যেক দিন হয়তো হয় না সত্যি কথা বলতে, কিন্তু একদিন গ্যাপ দিয়ে দিয়ে আমি খাওয়ার চেষ্টা করি। চলো আগে আমরা এই জলটা খেয়ে নিই, তারপর বাজারে বেরোবো। চলো এবার বাজারে বেরোনো যাক। তো এই দেখো আমি ব্যাগ নিয়ে নিয়েছি, এবার বেরিয়ে পড়বো বাজারে। বাইরে ভীষণ রোদ, তো চলো আগে আমি ছাতাটা একটু খুলে নিই। একা হাতে এইভাবে ছাতা নিয়ে ব্যাগ নিয়ে খুবই অসুবিধা হয়, কিন্তু কি করবো, করতে তো হবে। এই দেখো মাছের দোকানে চলে এসেছি, আর আমি কাকুর কাছ থেকে মাছ নিই রোজ। তো কাকু আমাকে জিজ্ঞেস করছিল আজকে কেন এত লেট করেছো, সব মাছ তো বিক্রি হয়ে গেছে, ঘুমিয়ে গেছিলে নাকি। তো তাই কাকুর সাথে কথা হলো, তারপর ওখান থেকে তো আমার নেওয়ার মতো কোনো মাছ ছিল না, সেই জন্য পাশের কাকুর কাছ থেকে আজকে মাছ নিয়েছি। তো আজকে আমি একটা রুই মাছ নিয়েছিলাম, আর কাকু সেটাকেই সুন্দর করে কেটে বেছে দিয়েছিল, আর অনেক গল্প করছিল আমার সঙ্গে। এই কাকুরও নাকি একটা চ্যানেল আছে, তো কাকু সেই কথাই বলছিল আমাকে। তো এরপর আমি সবজির দোকানের দিকে যাচ্ছিলাম, দিয়ে যা যা কিছু আমার দরকার ছিল সেগুলো নিয়ে নিয়েছিলাম। বাজার থেকে এসে আগে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, এবার চলো দেখানো যাক কি কি আনলাম। বিশেষ কিছু আনবো এনেছি ধনে পাতা, কলমি শাক, কাঁচা কলা আর মাছ। হ্যাঁ, এই যে এখানে এনেছি কয়েকটা কাঁচা আম, গরমে যেটা খুবই ভালো লাগে। আমি বেসিক্যালি কাঁচা আমটাই বেশি ভালোবাসি।
এটাও বাসি, তো কাঁচা আমটা বেশ ভালো লাগে। আর এই যে মাছ, দাদা এক হাতে হবে না। দেখাই তোমাদের তারা মাছটা। আজকে আমার সবজি আর মাছ বাজার। চলো মাছটা ধুয়ে নিই। মাছটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি আমি। আর দেখো একটু ডিমও পেয়েছিলাম আজকে। এবার আমি একটু মাছে নুন হলুদ মাখিয়ে দিয়ে চা খেয়ে নেব। মাছটা নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে দেখো আমি একটু চায়ের জল বসিয়ে দিলাম। সকালে সেরকম কিছু খাই না আমি, একটু ছাতু বা সুজি এরকম কিছু খাই, কোনো দিন সেটাও খাই না, তবে চাটা আমার লাগে, সেই জন্য একটু চা করে নিই। চলো চাটা খেয়ে নিই, আর তোমাদের সাথে আজকে আমার পরিচয় পর্বটাও শেষ। যেহেতু আমি আমার ফার্স্ট ভিডিওতে বলেছিলাম যে যেদিন আমি ফার্স্ট ব্লগ বানাবো সেদিন তোমাদের সাথে আমার পরিচয়টাও শেয়ার করবো। তো আমি রিশতা সাহা, আমার বাড়ি দুর্গাপুরে। এই মুহূর্তে আমি মাস্টার্সের সুবাদে বারাসাতে থাকি, একাই থাকি বলতে গেলে। আর ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে আমি ফিল্ড স্টাডিজে মাস্টার্স করছি। আর ব্লগ বানানোর ইচ্ছে অনেকদিনই ছিল, যেহেতু আমি বাড়ির থেকে অনেকটাই দূরে থাকি, তো আমার বাড়ির লোকও আমাকে দেখতে পায় না, আমি সারাদিন কীভাবে করছি না। তো এই ভিডিওর মাধ্যমে তারাও সবটা দেখতে পাবে। আর আমার প্রচুর বন্ধুবান্ধবও বলেছিল যে তুই ব্লগটা নিয়ে তো ভাবতেই পারিস। সেই মুহূর্তে আমি নিজেকে এক্সকিউজ দিতাম যে আজ করবো, কাল করবো, পরশু করবো, এই করে করে আমার আর করা হয়ে উঠছিল না। তো ফাইনালি আমি এটা করার সিদ্ধান্ত নিলাম। আর আজকে থেকে আমি ব্লগগুলো কন্টিনিউ করার চেষ্টা করি। দুপুরে রান্নার জন্য আমি কেটে নিয়েছি, শাক ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আজকে করবো শাক ভাজা, কলা ভাজা, আর কলা আর আলু দিয়ে পাতলা করে রুই মাছ হচ্ছে। যেহেতু অনেকগুলো কলা ছিল সেই জন্য কয়েকটা কলাকে আমি ভালোভাবে গোল গোল করে কেটে নিয়ে ভেজে নিয়েছিলাম। এরপর কড়াইতে তেল গরম করে তাতে কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মুগ ডালটাকে কিছুক্ষণ ভেজে আলু আর পেঁয়াজ ভালোভাবে ভেজে নিতে হবে। তারপর কলমি শাকটাকে দিয়ে দিতে হবে। এরপর নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে কলমি শাকের চচ্চড়ি। এবার মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব।
মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে এলেই কড়াইতে তেল দিয়ে তাতে কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলু আর কলাগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। এবার নুন হলুদ দিয়ে নেব। কলা আর আলুটা ভালোভাবে ভাজা হয়ে এলেই তাতে জিরের গুঁড়ো দিয়ে দেবো। এরপর বেশ খানিকটা জল দিয়ে কলা আর আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য ভালোভাবে নেড়ে নিয়ে ঢেকে দেবো। তারপর ঝোলটা ফুটে এলেই ঢাকা সরিয়ে মাছগুলোকে দিয়ে দেব। লাস্টে ধনেপাতাগুলো অ্যাড করে দেবো, তাহলেই আমাদের মাছের ঝোল রেডি হয়ে যাবে। গুড ইভিনিং, এখন বাজে সন্ধ্যে 7টা আর আমি একটু রেডি হয়ে নিয়েছি। আজকে যেহেতু রামনবমী, আমাদের বাড়ির পাশে একটা মন্দিরে পুজো হচ্ছে, তো সেখানেই যাব। আর আমার দুপুরবেলার ব্লগটা আমি কন্টিনিউ করতে পারিনি, যেহেতু রান্না করতে করতে অনেকটা লেট হয়ে গেছিলো। সেই জন্য স্নান করে তাড়াতাড়ি খেয়ে আমি একটু রেস্ট নিচ্ছিলাম। তো চলো মন্দিরে যাবো। ভগবানের দর্শন করেই চলে গিয়েছিলাম বাড়ির পাশের একটি মাঠে। যেহেতু এখন গরমকাল, তাই সেই জন্য প্রচুর মানুষ এখানে এসে বসে গল্প করে। আর আমি একটু খেয়ে নিয়েছিলাম। আর এই দেখো একটা বাচ্চা, ছোট ছেলে, ও এসে আমার সাথে খেলা করছিল। কি মিষ্টি না? এরপরই আমি ঘরে চলে এসেছিলাম আর সকালের যেটুকুনি মাছের ডিম ছিল সেগুলো দিয়ে বড়া ভেজে নিয়েছিলাম। আর ব্যাস, তারপরেই আমি আমার ডিনারটা করে ফেলেছিলাম। তো আজকের ব্লগটা এই অবধি। সবাই ভালো থেকো, টাটা।